আচ্ছা দাগ কেটে ফেল, প্রত্যেকে দাগ কেটে ফেল। 4 নম্বর অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে? 4 নম্বর অঙ্কটা করাচ্ছি। মাইকটা অন আছে? দেখুন একটু। অন আছে। 4 নম্বর অঙ্কটা করাচ্ছি, দেখতে পাচ্ছিস সুন্দরভাবে দেখা যাচ্ছে অঙ্কটা। রিসিটস আর পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, সব সুন্দরভাবে দিয়ে দিয়ে দেখতে পাচ্ছিস। অঙ্কটা ভালো অঙ্ক দিয়েছে, স্টার্ট কর। অঙ্কটা স্টার্ট কর। আরে কত নম্বর ক্লাস হবে একটু বল না কেউ? 9 নম্বর, তাই তো? লিখে রাখ দেখি এখানে ডে 9, লিখে রাখি বইয়ের মতো। লিখে রাখি ডে 9। আস্তে আস্তে আস্তে। প্রথমে লেখ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। লেখ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, কোন আরম্ভ কর। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। লেখ ডেবিট ক্রেডিট, ঠিক আছে তো? বাদিকে লেখ এক্সপেন্ডিচার। ভিডিও তো আমি আপডেট করে দিয়েছিলাম, ইকোনমিক্স এর ভিডিও আপডেট করা আছে, আর কি যেন অ্যাকাউন্টস এর ভিডিও আপডেট করা আছে, দেখে নিবি। অ্যাকাউন্টস এর প্লেলিস্টে আছে, আর ইকোনমিক্স এর প্রথমে যে প্লেলিস্ট ওর মধ্যেই আছে, কিন্তু দেখে নিবি। আর না হলে বলবি, প্লেলিস্টে পাঠিয়ে দেওয়া যাবে একবার। এক্সপেন্ডিচার ইনকাম হয়ে গেল। ব্যালেন্স শিট অ্যাজ অন, এটা লাইবিলিটি, এটা হচ্ছে অ্যাসেট সাইড। আবার লেখ ব্যালেন্স শিট অ্যাজ অন লাইবিলিটি অ্যাসেটস। আচ্ছা ডেট গুলো দেখে নে, কি ছিল ডেট? বলেছিল 31শে ডিসেম্বর 2017। এটা হবে 1/1/17, আর এটা হবে 31 ডিসেম্বর 17। তো ইনকাম এখানে লিখেছি, তার থেকে লিখবি কি ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/2017, ঠিক আছে তো? এবার দেখ একটা করে অঙ্ক করছি, ঠিক আছে তো? টু ব্যালেন্স বিডি, বল বাবা কুনাল বল, টু ব্যালেন্স বিডি 600 টাকা কোথায় বসবে? বইটা সামনে রাখ, বই কত বই, এখানে বই খোল, একটা বই আছে, নে একটা বই নিয়ে খোল, একটা বই নিয়ে খোল, সামনে বই আছে, প্রচুর বই আছে, এই বইয়ের তোর 144 পাতা খোল, বলবি কিন্তু রাখ, সামনে রাখ। যে পারবি নিয়ে কোথায় দেখ, 4 ভাগে ঢুকবে কোশ্চেন, কোশ্চেন অ্যান্সার দিতে হবে, নাহলে কিন্তু দেখ আমার হাতের সামনে যা আছে শুরু মেরে দেবো। বল কোথায় বলবি বল? টু ব্যালেন্স বিডি 600 টাকা কোথায় বলবি বল? ক্যাশ। আরে কোন ক্যাশ? আরে ক্যাশ মানে অ্যাসেট, সেটাও জানি, কোথায় বসবো ওটা? আরে বল, ব্যালেন্স শিটে বসবে, কোন ব্যালেন্স শিট? ওপেনিং ক্লোজিং, খুলে বল, ভালো করে বল। লেখ ক্যাশ, এই যে টু ব্যালেন্স বিডি 600 টাকা, এটা মানে হচ্ছে ক্যাশ। এটা টু ব্যালেন্স বিডি এর যে ওপেনিং, ওপেনিং মানে ওপেনিং ব্যালেন্সের লেখ ক্যাশ বলে 600 টাকা। ওপেনিং ব্যালেন্সের ক্যাশ বলে লেখ 600 টাকা। নেক্সট এন্ট্রান্স ফিস বলেই দিয়েছে ব্যাকেটে ক্যাপিটালাইজড 2000 টাকা, ঠিক আছে? এন্ট্রান্স ফিস 2000 টাকা ক্যাপিটালাইজড। বল দেখি কি যেন, কে বলবি? এই আয়ুষ বল দেখি এন্ট্রান্স ফিস কোথায় বসবে? ক্লোজিং ব্যালেন্স শিটে ক্যাপিটাল ফান্ডের সঙ্গে যোগ হবে, ব্যাস বললেই বোঝা যাবে, ক্যাপিটাল ফান্ডের সঙ্গে যোগ হবে। লেখ এই যে ক্লোজিং ব্যালেন্সের লেখ ক্যাপিটাল ফান্ডের সাথে। লেখ ক্যাপিটাল ফান্ড, আন্ডারলাইন করলাম, এখানে লিখবো প্রথমে ওপেনিং, এর সাথে যোগ হবে কি এন্ট্রান্স ফিস বলে কত টাকা? 2000 টাকা। নেক্সট চলে আয়, ঠিক আছে তো? সাবস্ক্রিপশন বাই 10,000 অ্যাডজাস্টমেন্ট দেখ, এই যে সাবস্ক্রিপশন যত টাকা ছিল তার মধ্যে 500 টাকা কি ছিল? 500 বলেছিল আগের বছরে, তাহলে আগের বছরের 500 টাকা সাবস্ক্রিপশন, তাহলে এটা কি করবো?
মাইনাস করো। আচ্ছা ঠিক আছে, এটা করো মাইনাস, এটা মাইনাস করবো। আর 750 2018 এটা কি করবো? মাইনাস, ঠিক আছে। তুই পারবি, তুই পড়াশোনা করিস বাড়িতে, তোকে আমি জিজ্ঞেস করছি না। তোকে যেগুলো জিজ্ঞেস কর সেগুলো বলবি, হ্যাঁ? আমি জানি এখানে কয়েকজন পড়াশোনা করে, তাদেরকে আমি জিজ্ঞেস করছি না। যারা পড়াশোনা করে না, কম করে, তাদেরকে আমি জিজ্ঞেস করছি। ঠিক আছে তো? তো 500 টাকা মাইনাস করবো, কারণ 2016 সাল নেবো না। আমি 17 সালে অঙ্ক করছি, 16 সালটা নেবো না, তাই মাইনাস করলাম। 18 সাল এটাও নেবো না, কারণ 17 সালে অঙ্ক করছি, দুটোই মাইনাস করবো। ঠিক আছে তো? আর এরিয়া সাবস্ক্রিপশন 17 সালের টাকা, এটা কি করবো? প্লাস করবো। তাহলে করে ফেল এটা, সাবস্ক্রিপশনে বসাই সব। আমি তার সাইন দিয়ে দিলাম তো, বুঝতে পেরেছিস তো নাকি? বুঝতে পারিস? ভালো করে দেখে নিস, মানে বুঝতে যখন জিজ্ঞাসা করিস, কারণ এইগুলো পরীক্ষাতে করে আসতে অঙ্ক, ভালো করে দেখে নে। ডাউট থাকলে জিজ্ঞাসা করে নিস। লেখ সাবস্ক্রিপশন কত টাকা ছিল আমাদের? সাবস্ক্রিপশন ছিল 10,000 টাকা। লেখ ইনকামে লেখ বাই সাবস্ক্রিপশন 10,000 লিখলাম। এর সাথে কি করব? 2016 এর 500 মাইনাস করব। কি লিখবো? আউটস্ট্যান্ডিং 2016। তারপর কি বলেছো? 750, এটা হচ্ছে অ্যাডভান্স, মাইনাস দিয়ে লিখবো অ্যাডভান্স। সালটা কি বলেছে দেখ? 2018। কত টাকা দিয়েছে? 750। আর প্লাস করতে কত বলেছে দেখ? 1000 টাকা। আউটস্ট্যান্ডিং 2017 1000 টাকা, যোগ বিয়োগ করে বাইরে ঠেলে দেবে। 1250,250 মানে হচ্ছে 9,750 টাকা বাইরে বসলো। ঠিক আছে, এটাই তো অ্যান্সার দিয়েছে। আচ্ছা দেয়নি কিছু, বাট এটা হবে অ্যান্সার। বোঝা গেল? সাবস্ক্রিপশন 9757। ডবল পোস্টিং এর দিকে ফোকাস করতে হবে। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 2016 সাল বলেছে। প্রশ্ন হলো এটা এবছরের নাকি আগের বছরের, বল দেখি। হ্যাঁ, আগের বছরের, ঠিক। তা আগের বছরের সাবস্ক্রিপশন, ঠিক আছে, মানে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। এটা কোন ব্যালেন্স শিটে আসবে? আগের বছর, মানে বলেই দিদি, আগের বছর ব্যালেন্স শিটে আসবে। কিন্তু এটা কোন জন্য বলবে? অ্যাসেট না লাইব্রেরি? আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন আমাদের কাছে অ্যাসেট না লাইব্রেরি? আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন হচ্ছে আমাদের কাছে অ্যাসেট। ঠিক আছে তো? এটা ওপেনিং ব্যালেন্সে লিখ, যেহেতু আগের বছর, লিখ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। কত টাকা দিয়েছে দেখে নে? 500। 2018 বলেছে। 2018 এর সাবস্ক্রিপশন কত আছে? 750। অ্যাডভান্স সাবস্ক্রিপশন এই বছরের ব্যালেন্স শিটে লাইব্রেরি সাইডে অ্যাডভান্স সাবস্ক্রিপশন আমাদের কাছে লাইব্রেরি। আচ্ছা, আমরা নেক্সট উইক থেকে নতুন চ্যাপ্টার ধরবো, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন অনেক করে দিয়েছি। নেক্সট উইক থেকে নিউ চ্যাপ্টার ধরবো, ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, ভালো করে ক্লাসগুলো অ্যাটেন্ড করবি, ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, নেক্সট উইক থেকে আমাদের ডেপ্রিসিয়েশন স্টার্ট হবে। অ্যাডভান্স সাবস্ক্রিপশন কত টাকা দিয়েছে? 750। আচ্ছা, আর কি বলেছে? এরিয়ার সাবস্ক্রিপশন বলেছে, মানে এরিয়ার মানে ওই আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। এই বছরের আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কত বলেছে? 1000 টাকা। এই যে ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে লিখ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কত টাকা দিয়েছে? 1000 টাকা। দেখ, তুই এই বছরের ব্যালেন্স শিট হবে না, পরের বছরের ব্যালেন্স শিট হবে, কি করে বুঝবি? তুই ইয়ারটা দেখবি। তোকে তো অঙ্ক করতে হবে 17 সাল, তা 17 সাল মানে এই বছর। ঠিক আছে, এবার তুই দেখবি 16 সাল বলেছে, মানে কোনটা আগের বছর বলছে, বা 18 সাল বলছে। তো এইগুলো ডেট দেখে তুই বুঝতে পারি কোন বছরের কথা বলছে, কিন্তু ফোকাস করবি। নেক্সট কি বলেছে দেখ? সাবস্ক্রিপশন টুর্নামেন্ট রিসিভ বলেছে 4,000 টাকা। আর এইদিকে দেখ টুর্নামেন্ট এক্সপেন্সেস এ 3,500 টাকা। তাহলে টুর্নামেন্ট করার জন্য তুই 4,000 টাকা পেয়েছিস, টুর্নামেন্টের জন্য খরচা হবে 3,500 টাকা। কত টাকা বেঁচে আছে? 500। তাহলে কোথায় লিখবো? রিসিট সাইটে লিখবো, রিসিট বেশি আছে। ইনকামে লিখ বাই টুর্নামেন্ট রিসিটস 4,000, এর থেকে এক্সপেন্সেস বাদ দিয়ে 3,500 বাদ দিয়ে বাইরে বসা 500 টাকা হয়ে গেল। নেক্সট কি বলেছে? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, জাস্ট একটু অ্যাডজাস্টমেন্ট করে নেই। ইনভেস্টমেন্টের কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছে কিন্তু একটু দেখে নে। হ্যাঁ, এটাই খুব কি বলেছে? অ্যাডজাস্টমেন্ট নাম্বার দেখ কি দিয়েছে? 3 নম্বর অ্যাডজাস্টমেন্টের ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট বলেছে তোর বছরের শুরুতে কত টাকা ইনভেস্ট করা ছিল? 10,000 টাকা। ঠিক আছে,
তাহলে বছরের শুধু 10,000 টাকা ইনভেস্ট করা ছিল, কোথায় লিখবি দেখ বল। ওপেনিং ব্যালেন্স, আচ্ছা ওপেনিং ব্যালেন্স শিট, আচ্ছা আচ্ছা জোরে বল শুনে যাচ্ছে। ওপেনিং ব্যালেন্স শিটে লিখবি, কি লিখবি বলতো, অ্যাসেট সাইডে লিখবি 6% গভর্নমেন্ট সিকিউরিটিজ 10,000, ঠিক আছে এই কথাটা লিখবি। ওপেনিং ব্যালেন্স শিটে লিখবি 6% গভর্নমেন্ট সিকিউরিটিজ, 6% গভর্নমেন্ট সিকিউরিটিজ কত, 10,000। আচ্ছা হয়ে গেল। এইবার খুব সুন্দর করে ওই যে কি যেন অভিষেক, দেখ তোকেই জিজ্ঞাসা করলাম এই কোশ্চেন, আমি বললাম বেছে বেছে কোশ্চেন করবো, ভালো করে দেখ বুঝবি কিন্তু ব্যাপারটা ভালো করে। সবাইকেই বলছি, শুধু অভিষেক বলে মানে শুধু অভিষেক না, সব কটাকেই বলছি, ওকে বলছি দেখ, সবাইকে বলছি, সবাই ফোকাস করবে কিন্তু এই জায়গাটা নিয়ে, এটা কিন্তু খুব জরুরি জিনিস। আমার ইনভেস্টমেন্ট কবে করা ছিল, মানে বছরের শুরুতেই তোর ইনভেস্ট করা ছিল কত টাকা, বল কত টাকা ইনভেস্ট করা ছিল, 10,000। আমি যদি কোনো জায়গায় ইনভেস্ট করি সেখান থেকে কি পাবো, কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছি, 6%, কত টাকা হবে বছরে, 600 টাকা। দেখতে কত পেয়েছিস তুই, পেয়েছিস কত, পেয়েছিস কত, 500 টাকা। বুঝতে পেরেছিস, আমি আগের ক্লাসগুলো থেকে এই পয়েন্টে আমি খোঁজার চেষ্টা পাচ্ছিলাম না, এই পয়েন্টে পেয়েছি, এখানে পেয়েছি, ঠিক আছে তো। আমার ইনকাম কত টাকা, 500 টাকা না 600 টাকা, 600 টাকা। তাহলে ইনকামে 600 টাকা, ইনকামে 600 টাকা লে, বুঝতে পারলি, ইনকামে 600 টাকা লে, কি লিখবি, বাই ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ কত টাকা, 600 টাকা, 10,000-এর 6%, 600 টাকা ইনকাম। কিন্তু তুই পেয়েছিস কত টাকা, তাহলে 100 হয়ে গেল, আউটস্ট্যান্ডিং কোথায় বসে, ক্লোজিং ব্যালেন্স, একটু জোরে বলবি ভালো বুঝতে পারবো, ঠিক আছে। ক্লোজিং ব্যালেন্স কি লিখবি, অ্যাক্রুড, অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এইরকম পয়েন্ট তুই পাবি, বলি এরকম পয়েন্ট তুই পাবি, ভালো করে ফোকাস করবি, এরকম ভাবে লিখে দেবে, ঠিক আছে তো। অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত টাকা বল, তোরাই বললি 100 টাকা। কি রে কোনো ডাউট নেই তো, বুঝতে পেরেছিস তো পয়েন্টটা, দেখ আচ্ছা হয়ে গেল এটা। তাহলে সেল অফ ওল্ড বাইসাইকেল, আচ্ছা অর্ণব বল দেখি এটা কোথায় বসবে, সেল অফ ওল্ড বাইসাইকেল করছি পরে, হ্যাঁ বল। সেল অফ ওল্ড বাইসাইকেল মানে আমার কাছে একটা পুরোনো বাইসাইকেল ছিল, পুরোনো বাইসাইকেলটা বেচে আমি 400 টাকা পেয়েছি, কোথায় বসবে এটা, ইনকাম সাইডে বসবে, তাই তো। আচ্ছা সেল অফ ওল্ড বাইসাইকেল, আমি ওল্ড বাইসাইকেল 400 টাকা পেয়েছি, আচ্ছা আর কোথায় কি এন্ট্রি আছে বল, বল আমার কাছে একটা পুরোনো বাইসাইকেল ছিল, সেই বাইসাইকেলটা বেচে আমি 400 টাকা পেয়েছি, ও বললো ইনকাম সাইডে বসবে, ঠিক বলেছে, আচ্ছা তুই বলি ঠিক বলে, আচ্ছা তাহলে তুই বল ঠিক বলেনি কি হবে, কোশ্চেনটা বল, ও যখন ঠিক বলেনি তুই বল, ওই বুঝে যাবে, তুই বল। লসে বিক্রি করি, কত টাকা লসে বিক্রি করেছি, 100 টাকা লসে, আচ্ছা ঠিক আছে মানলাম 100 টাকা লসে, কোথায় বলবি 100 টাকা লস, এক্সপেন্ডিচার 100 টাকা লস বলে, একদম ঠিক, লে লে তারপরে আমি বলছি, লে লস অন সেল অফ ওল্ড বাইসাইকেল 100 টাকা, লেখ কোথায় লিখবি, এই যে এক্সেলে লেখ, টু টু লস অন ওল্ড বাইসাইকেল 100 টাকা, ঠিক আছে বোঝা গেল তো কি করে 100 টাকা হলো। আর কি বসবে, আর কোথায় কি বসবে বল, এইটা আমি এই 100 টাকা তো সব, আমি তো ভেবেছিলাম সবাই 100 টাকা বলে দেয়, এটা আমি এক্সপেকটেশন করিনি এটা বলতে পারবে না কেউ, সেটা আমি বলি। কিন্তু পরের পোস্টিংটা আরেকটা পোস্টিং হবে, বল আরেকটা পোস্টিং কি হবে, কোথায় বলি, এটা আগের দিন করিয়েছিলাম, বল আগের দিন করিয়েছিলাম, এই জন্য বারবার বলি ক্লাস দেখতে, তাহলে বুঝতে সুবিধা হবে, বল দেখি সব বসে গেলি, সব বসে গেলি বল, আর কোথায় বলি বল, কি বল, অ্যাসেট সাইডে বল, বল বল অ্যাসেট সাইডে 500 টাকা বলছে, তার মানে তুই এতজন যখন বলছে তার মানে তুই মনে হয় বাড়িতে দেখেছিলি, আর কেউ দেখেনি তাই বলতে পারলো না। তাহলে অ্যাসেট সাইডে 500 টাকা, ঠিক বলেছে একদম ঠিক বলে, অ্যাসেট 500 টাকা, কোন অ্যাসেট সাইডে বসবে, ওপেনিং না ক্লোজ, ওপেনিং, হ্যাঁ একদম কারেক্ট অ্যান্সার, ঠিক আছে লে, কারণ আমার কাছে নিশ্চয়ই বাইসাইকেল ছিল, না থাকলে আমি বেচলাম কোথা থেকে, তাহলে বছরের শুরুতে ছিল বাইসাইকেল, কত টাকা, 500 টাকা, লে ওপেনিং ব্যালেন্স লে, কেন দেখতে বলি জানিস তো, এই জিনিসগুলো দেখতে বলি, তুই যদি দেখিস তাহলে এগুলো বলতে পারবি, এই কথাগুলো বলতে পারবি, আর আমাকে বলাটা মেন উদ্দেশ্য, আমি পরীক্ষা করতে পারি, মনে রাখতে পারবি। তুই ভাব আগের দিন করিয়ে তুই মনে রাখতে পারছিস না, তার মানে ভাব পরীক্ষাতে এখন 2-3 মাস পর হবে, তখন মনে রাখবি কি করে,
লেখ ওল্ড বাইসাইকেল লেখ ওপেনিং ব্যালেন্সের লেখ 500 টাকা। ওপেনিং ব্যালেন্সের লেখ ওল্ড বাইসাইকেল 500 টাকা। ঠিক আছে, ঠিক। তাহলে বুঝতে পারলি অর্ণব, বুঝতে পারলি আগের দিন একটা করিয়েছিল, জানিস কোন অঙ্কটা ছিল, আমি তোকে বলেও দিচ্ছি কত নম্বর অঙ্ক করিয়েছিলাম। এই পয়েন্ট এরকমই একদম সেম একটা পয়েন্ট ছিল। এই যে, এই দেখ, এই দেখ 5 নম্বর অঙ্কটা ছিল, 5 নম্বর অঙ্কটা দেখ ব্যাকেটে ছিল, দেখিস তো, এই সেল অফ ওল্ড ফার্নিচার, সেম তুলে দিয়েছিল। আচ্ছা, হয়ে গেল এতদিন, এত অব্দি বুঝতে পারলি তো? এটাই কমপ্লিট। ইনকামে দেখ স্যালারি, আচ্ছা আমি না একটু দেখে নিই, সরি, এক্সপেন্সেস এর কি কি অ্যাডজাস্টমেন্ট আছে। এক একটা হয়ে গেল, এই তিনের এক একটা হয়ে গেছে, ঠিক আছে তো, সেরকম কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। লেখ প্রথমে লেখ স্যালারি, লিখে লিখতে তোরা লেখ স্যালারি, লেখ খরচার দিকে লেখ 4,000 টাকা, লেখ টু স্যালারি 4,000 টাকা, লেখ টু স্যালারি লেখ 4,000 টাকা। তারপর টু নিউজ পেপার লেখ 750 টাকা। তারপর টু টুর্নামেন্ট হয়ে স্টেশনারি বল, আয়ুষ বল দেখি এটা, মানে আমি তোকে হিন্টস দিচ্ছি, এই স্টেশনারি এখানে দেখিস 1,000 টাকা লেখা আছে, নিচে আবার অ্যাডজাস্টমেন্ট আছে স্টেশনারি, দেখ কোথায় খোঁজ, কোথায় অ্যাডজাস্টমেন্ট খোঁজ স্টেশনারি, দেখ 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট দেখেছিস তো, ক্লোজিং স্টক অফ স্টেশনারি 2017 সালে 300 টাকা। আমি বলেও দিলাম, বল কোথায় কি পোস্টিং হবে বল, চেষ্টা কর, আমি বলে দেবো, ভুল হলে আমি বলে দেবো, চেষ্টা কর। স্টেশনারি মানে এই বছর ক্লাব স্টেশনারি আইটেম কিনেছে 1,000 টাকার কিনেছে, ঠিক আছে তো, আর 300 টাকা স্টেশনারি বেঁচে আছে, ক্লোজিং স্টক। তাহলে কোথায় বলবো, আমি এত হিন্টস দিয়ে দিলাম বল। হ্যাঁ, বাদ দেবো, বাদ দিয়ে 700 টাকা হয়, কোথায় বসো 700 টাকা, এক্সপেন্ডিচার 700 টাকা বসে, একদম ঠিক, একদম ঠিক, এটা হবে। আচ্ছা, আর কোথাও কি পোস্টিং হবে, কারণ অ্যাডজাস্টমেন্ট ডবল পোস্টিং হবে, অ্যাসেটে কত টাকা বসবে, 300 টাকা, ঠিক, একদম ঠিক বলছিস, লিখ, লেখ প্রত্যেকে লেখ, প্রত্যেকে লেখ, এক্সপেন্ডিচারে লেখ টু স্টেশনারি ইউজড, এর মানে লিখবি টু স্টেশনারি ইউজড, কথা লিখ। তাহলে 1,000 টাকা থেকে 300 টাকা বাদ দিতে বললি তো, হ্যাঁ, তাহলে রইল 700 টাকা। কিরে আমি বললাম, বুঝতে পারছিস তো, প্রত্যেকে বুঝতে পারছিস তো, কোনো ডাউট হচ্ছে না তো? এই 300 টাকা এখনো ক্লাবের স্টেশনে বেঁচে আছে, এর হলো ক্লোজিং স্টক, ক্লোজিং ব্যালেন্সের লেখ, ক্লোজিং ব্যালেন্সের লেখ, লেখ স্টক অফ স্টেশনারি 300 টাকা। নেক্সট। আচ্ছা, আর কি ছিল, স্পোর্টস ইকুইপমেন্ট, ঠিক আছে তো, স্পোর্টস ইকুইপমেন্ট, এই যে 5,000 টাকা স্পোর্টস ইকুইপমেন্ট আছে, তার মানে কি, আমি এত তারিখে দেখেছিস তো, এই তারিখে পারচেস 1/7/17, এই তারিখে আমি স্পোর্টস ইকুইপমেন্ট কিনেছি, তাই তো। আচ্ছা, এবার নিচে কি বলেছে দেখ, স্পোর্টস ইকুইপমেন্ট সম্পর্কে কি বলেছে দেখ, এদিক টাকা দেখাচ্ছি তোকে, এই দেখ, স্পোর্টস ইকুইপমেন্ট বছরের শুরুতে ছিল 15,000 টাকা, জানিস তো কোথায় বল, কোথায় ভাই বছরের শুরুতে স্পোর্টস ইকুইপমেন্ট 15,000 টাকা ছিল, অ্যাসেট, আচ্ছা কোন অ্যাসেটে, ক্লোজিং ব্যালেন্সে, তাই তো, কোন ব্যালেন্সে বলি বল, ওপেনিং ব্যালেন্স শিটে, ওপেনিং ব্যালেন্স শিটে লেখ, ওপেনিং ব্যালেন্স শিটে, ওপেনিং ব্যালেন্স শিটে লেখ, বাড়িতে একটু বই খাতা খোল, আর লজ্জা পাবি না কিন্তু, প্রত্যেক ওই লজ্জা, মানে অনেক হয় লজ্জা পেয়ে, এত লোক আছে লজ্জা পেয়ে আমি অ্যান্সার ভুল বলবো, ইস, এরকম করবি না কিন্তু, এরকম করবি না, ঠিক আছে তো, সবারই কিন্তু সেম সিচুয়েশন, না মাথায় রাখবি। স্পোর্টস ইকুইপমেন্ট, ঠিক আছে, স্পোর্টস ইকুইপমেন্ট কত টাকা ছিল বল, স্পোর্টস ইকুইপমেন্ট 15,000 টাকা, লেখ ওপেনিং ব্যালেন্সে লিখলাম 15,000 টাকা। ওপেনিং ব্যালেন্সে 15,000 টাকা, ক্লোজিং ব্যালেন্সে লিখবো ক্লোজিং ব্যালেন্স শিট। তো স্পোর্টস ইকুইপমেন্ট বছরের শুরুতে ছিল 15,000 টাকা, তুই 5,000 টাকার স্পোর্টস ইকুইপমেন্ট কিনলি, আমার না এখানে ধরবে না জায়গা, আমি তাই নিচে একটু ওয়ার্কিংস করে দিচ্ছি, তোদের যদি জায়গা ধর তোর ওখানে দেখা, আমার ওখানে ধরবে না বলে নিচে দেখাচ্ছি, ঠিক আছে তো। তাহলে কি লিখবো জানিস তো, আমি এখন লিখছি স্পোর্টস ইকুইপমেন্ট, স্পোর্টস ইকুইপমেন্ট কত ছিল বল শুরুতে, কে বলবি বল, 15,000 টাকা,
এর সাথে যোগ করবো পারচেজ বল। কোয়েল বল তো কত টাকা পারচেজ দিয়েছিল স্পোর্টস ইকুইপমেন্ট? 5,000 টাকা। কত হলো? 20,000 টাকা। এবার ঋষি বল, ঋষি বল দেখি কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন বলেছিল স্পোর্টস ইকুইপমেন্টের উপর? সে তো 10%, আমিও দেখতে পাচ্ছি। কত টাকা হবে বল, টাকাটা বল কত হয়ে গেছে। বাবার ব্যবসা দেখ, দেখ 1750। ও বাবার ব্যবসা দেখবে। লাইক ডেপ্রিসিয়েশন, লেট ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কতবার করেছি এগুলো, 11 এর কোশ্চেন দিয়েছে এটা। 15,000 টাকার উপর কত পার্সেন্ট? 10% প্লাস 5,000 টাকার উপর 10% ইন্টু কবে কিনেছিলাম? 1/7/17-তে। তাহলে 6 মাসের ডেপ্রিসিয়েশন হবে 6/12। তাহলে কে বললো 1750 দেখি হচ্ছে কিনা। 1500 আর এটা 500 হাফ মানে 250। 1500 আর 250 কত হয়? 1750। একদম ঠিক বলেছে, ঠিক আছে তো। তাহলে 20,000 থেকে 1 বাদ দিলে 19,000, 19,000 18,250 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? দেখে নে, মানে বাড়িতে করিস কিন্তু দেখ, মানে জায়গা না দিলে নিচে আলাদা করে দেখিয়ে দিবি, কোনো সমস্যা নেই। ঠিক আছে তো? কত হলো? কি করবি জানিস তো? এই যে হলো না, ওয়ার্কিংস দেখিয়ে দিবি নিচে, তারপর এই টাকাটা ওখানে বসিয়ে দিবি, কোনো সমস্যা নেই, জায়গা না আলাদা। ঠিক আছে তো? 18,250 এবার এখানে বসিয়ে দেবো। বুঝতে পেরেছিস তো? এটা তো বোঝার কোনো অসুবিধা নেই। বল 18,250 এখানে লিখ। কি লিখবো? স্পোর্টস ইকুইপমেন্ট লিখ। কত টাকা বললাম বলতো? ডেপ্রিসিয়েশন 1750 বললাম তো। কত বললি? ডেপ্রিসিয়েশন 1750 তো। লিখ, এক্সপেন্ডিচার লিখ, টু ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস ইকুইপমেন্ট। নেক্সট, তাহলে এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। আর কি ছিল দেখ? ব্যাট অ্যান্ড বল। তাহলে ক্লাব ব্যাট বল কিনেছে 2,000 টাকা। ঠিক আছে তো? 2,000 টাকার ব্যাট বল কিনেছে। ঠিক আছে, পিং পং বল আর ওই প্লাস্টিকের ব্যাট। তাহলে 2,000 টাকা কি করে পাবে? ঠিক আছে, 2,000 টাকার ব্যাট বল কিনেছে। তো 2,000 টাকার ব্যাট বল কিনেছে। তো এবার দেখ কি বলেছে, ব্যাট বল। দেখ দেখ 2 নম্বর পয়েন্টটা পর দেখি, নিচে পর 2 নম্বর পয়েন্টে কি বলেছে পর। বছরের শুরুতে কত টাকার ব্যাট বল পড়ে আছে? 500 টাকা। তাহলে 2,000 টাকার ব্যাট বল কিনেছে, 500 টাকার ব্যাট বল পড়ে আছে। তাহলে কত টাকার ব্যাট বল ইউজ করে ফেলেছে? 1,500 টাকা। তাহলে তাই তোমার খরচা। তাহলে লেখ, ডেবিটে লেখ, টু ব্যাট অ্যান্ড বল 1,500 টাকা। টু ব্যাট অ্যান্ড বল 1,500 টাকা। মাথায় রাখবি, ইউজ করাকে বলা হয়, ইউজ যতটা ইউজ করবি সেটাই এক্সপেন্ডিচার। ঠিক আছে তো? তাহলে 2,000 থেকে 500 বাদ দিয়ে 1,500 টাকা লিখে দে। আর এই 500 টাকা হয়ে গেল স্টক অফ ব্যাট অ্যান্ড বল। স্টক অফ ব্যাট অ্যান্ড বল কোথায় লিখলাম? ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে, ক্লোজিং ব্যালেন্স শিট। 500 টাকা বললাম না রে? হ্যাঁ, মোটামুটি ভাবে তো পোস্টিং হলো, তারপর আমরা দেখছি। ক্লোজিং ব্যালেন্স ছিল 1250, লেখ। ক্যাশ হচ্ছে 1250 টাকা। মোটামুটি হলো, কমপ্লিট হলো। এবার তোরা না মেলা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা মেলা। মেলা কে দিকে মেলা। 9,750, 500 আর 600 কত? একজন ক্যালকুলেটর নে দেখি। 10,000, 10,850 বাদ দে। সারপ্লাস হবে, দেখতো কত বেরোচ্ছে? 2,000। 300 টাকার গন্ডগোল কোথায় হয়েছে? তোর কত পেয়েছে বল তোর? ও তাহলে যোগ বিয়োগ ভুল করেছিল। 2,050 বেরিয়েছে। তুই ক্যালকুলেটর না একটা, দাঁড়া আমি একটু করে দিচ্ছি। আচ্ছা, সেই থেকে তো 10,850 বেরিয়েছিল। 10,850 মাইনাস 100 মাইনাস 4,000 মাইনাস 750 মাইনাস 700 মাইনাস 1,750 মাইনাস 1,500, 2,050। অন কোথায় আছে কে জানে? 2,050, ঠিক আছে, সারপ্লাস বেরিয়ে গেল 2,050। এটা
ক্যাপিটাল ফান্ডের সঙ্গে যোগ কর সারপ্লাস বলে 2050। আচ্ছা, এবার ওপেনিং ব্যালেন্স শিটে যোগ কর 600 আর 500 1100, 1100 আর 500 1600, 25,000 আর 1600 মানে 26,600 হচ্ছে, দেখতো? হ্যাঁ, মিলে গেছে, 26,600 টাকা। এটা হলো ক্যাপিটাল ফান্ড, 26,600 টাকা হয়ে গেল। এই ওপেনিং এলে 26,600 টাকা। আজকের পর দিয়ে না তোরা হোমওয়ার্ক গুলো মনে হয় করেই ফেলেছিস না, ওইগুলো আবার আরেকবার দেখে নিস, আবার মিলিয়ে নেওয়ার চেষ্টা করবি, ঠিক আছে? আচ্ছা বল, যোগ বিয়োগ করে দেখ কত বেরোচ্ছে। 26,600 আর 4,000 মানে 30,650, 30,650 কত দেখি? 30,650 আর 50 700, 30,700 আর 700 কত? 31,400, টোটাল 31,400। হ্যাঁ, অ্যাসেট সাইড দেখতে একদিন যোগ কর দেখি, শেষ যোগ করতে অ্যাসেটে কত বেরিয়ে? 31,400 বেরিয়ে দেখতো। দাগ কেটে ফেল, পরের অঙ্কটা করো 5 একটা। 1,000 টাকা, 100 টাকা, 300 টাকা, 18,250 টাকা, 500 টাকা, 1,250 টাকা, 21,400, 10,000 টাকা কি লেখা হয়নি? হুম, কে বলবি কি লেখা হয়নি দেখি? বল দেখি তানিষ্কা, কে লিখে নি? একটা আইটেম লিখে নি 10,000 টাকা। অভিষেক বল দেখি কি লিখে নি 10,000 টাকা? গভর্নমেন্ট সিকিউরিটিজ। দেখ, বছরের শুরুতে গভর্নমেন্ট সিকিউরিটি 10,000 টাকা ছিল। যদি সিকিউরিটি না পেতি, সিকিউরিটি থাকবে তো, ওটা লেখা হবে। ৳31,400 হলো তো? তাহলে আমাদের 4 নম্বর অঙ্কটা হয়ে গেল। 5 নম্বর অঙ্কটা করবো, হ্যাঁ? ভালো অঙ্ক আছে 5 নম্বর অঙ্কটা। দেখা। অঙ্কটা ঠিক আছে, হ্যাঁ? এই অঙ্কটার ডেপ্রিসিয়েশনের একটু ট্রিটমেন্ট আছে, ডেপ্রিসিয়েশন, হ্যাঁ? ডেপ্রিসিয়েশনের গল্প আছে এই অঙ্কটার মধ্যে, ঠিক আছে? এই জন্য অঙ্কটা করাচ্ছি, হোমওয়ার্ক দিয়ে দিতে পারতাম। ব্যালেন্স শিট বলতো, অঙ্কে ব্যালেন্স শিট ডেট বলতো কি কি আছে? একটা হবে 31/12/17, লাইবিলিটি অ্যাসেটস। ব্যালেন্স শিট 1/1/17, লাইবিলিটি অ্যাসেটস। কোম্পানির নাম দেখতে পেয়েছিস তোরা প্রত্যেকে? প্রান্তিক বয়েজ ক্লাব, ঠিক আছে?
তো প্রথমে দেখ একটা করে বলছি, এই অঙ্কটা একটু ফোকাস করবো, ঠিক আছে? তো ভালো করে দেখবি। ট্রু ব্যালেন্স বিডি আছে, মানে ক্যাশের ওপেনিং ব্যালেন্স আছে 7,600 টাকা, লেখ ক্যাশের ওপেনিং ব্যালেন্স 7,600 টাকা, লেখ ওপেনিং ব্যালেন্স, লেখ ক্যাশ, লেখ 7,600 টাকা। নেক্সট চলে আয় সাবস্ক্রিপশন। দেখতে পাচ্ছিস তোরা লাস্ট ক্লাসেও করেছিলাম এরকম, কিরে লাস্ট ক্লাসেও এরকম করেছিলাম 3 বছর দিয়ে দেবে। দেখতে 3 বছরের অঙ্ক ভালো করে করবি, আর আগের বছরও 3 বছরের অঙ্ক দিয়ে দিয়েছিল, দেখে নে। তাহলে এই যে সাবস্ক্রিপশন মিনিংটা বোঝ, মিনিংটা 16 সাল দিয়েছে, 17 সাল দিয়েছে, আবার 18 সাল দিয়েছে। 16 সাল, 17 সাল, আবার 18 সাল দিয়েছে, দেখতে পাচ্ছিস তোরা প্রত্যেকে? তো এখানে 16 সাল 2,000 টাকা দিয়েছে, মানে 16 সাল 2,000 টাকা দিয়েছে, এই লাইনটার মানে কি? মানে প্রিপেয়ার হয়েছে আমি বলতাম অ্যাডভান্স করেছে এখানে এই যে 16 দিয়েছে না, দেখ এই যে 16 সালটা 16 দিয়েছে 2000, এই লাইনটার মানে কি? আগের বছরের টাকা বাকি ছিল, মানে আগে মানে 16 সালে 2,000 টাকা পেয়েছে, লাইনটার মানে বুঝতে পারছিস তো? তার মানে আগের বছরে নিশ্চয়ই বাকি ছিল, তাই টাকাটা পেয়েছে। আগের বছর মনে করছে আগের 2,000 টাকা বাকি ছিল, আগের বছর 2,000 টাকা পেয়েছে। এই বছরের 37,000 টাকা পেয়েছি, আর কামিং ইয়ারের 3,000 পেয়েছি, ঠিক আছে? তো তার মানে এইটা হচ্ছে আউটস্ট্যান্ডিং, আর লাস্টের 3,000টা হচ্ছে অ্যাডভান্স, ঠিক আছে? তো এই তো হলো ব্যাপার। তো আমরা কোন সাবস্ক্রিপশনটা নিয়ে করবো? যেহেতু আমি 17 সালের অঙ্ক করছি, 17 সালেরটাই নেবো, তাই তো? লেখ বাই সাবস্ক্রিপশন বলে কত লিখবো? 37,000 লেখ। বাই সাবস্ক্রিপশন বললে 37,000 লেখ। বাই সাবস্ক্রিপশন বলে 37,000, মানে এই বছরে আমার যত টাকা, বা এই বছর আমার ক্লাবে যত টাকা পাওয়ার কথা, তার মধ্যে 37 পেয়েছিস। এবার দেখি না কত টাকা পাওয়ার কথা, যত টাকা পাওয়ার কথা সেটাই হবে ইনকাম, কিন্তু পেয়েছি 37। এবার দেখ কত টাকা পাওয়ার কথা। নিচে দেখ কি বলেছে অ্যাডজাস্টমেন্ট, এ নম্বর অ্যাডজাস্টমেন্ট কি বলেছে দেখ পর। বলছে সাবস্ক্রিপশন ফর 2017 কালেক্টেড ইন 2016 1,500, লাইনটার মানে নিশ্চয়ই বুঝতে পেরেছিস। বলছে সাবস্ক্রিপশন ফর 2017, এই বছরের টাকাটা তুই কবে পেয়ে গেছিলি? আগের বছর পেয়ে গেছি, আগের বছর। তার মানে কি এই 1,500 টাকা কোন বছরের টাকা ছিল? এটা এই বছরের, এই বছরের টাকা। তাহলে এটা নেব, মানে প্লাস কর, মানে প্লাস কর, প্লাস কর 1,500 টাকা প্লাস কর, এর সাথে 1,500 প্লাস কর। কি লিখবো? অ্যাডভান্স। 2000 কত লিখবো বল? 17। 17 এর টাকাটা 16 এ পেয়েছি, ঠিক আছে? 17 এর টাকাটা 16 এ পেয়েছি। না, এটা অ্যাকচুয়ালি টাকাটা কত বছর টাকা পেয়েছি? কোন বছর? এই বছর। এই বছরটা কোন বছর? 17 সালের টাকাটা আমি 16 সালে পেয়েছি। আচ্ছা, এবার দেখ কি বলেছে। এবার কি বলেছে, তারপরে কি বলেছে? সাবস্ক্রিপশন ফর 2017 আউটস্ট্যান্ডিং, এটা তো বুঝি, এটা তো নেবই, এটা তো নেবই 1,000 টাকা, লেখ আউটস্ট্যান্ডিং 1,000, 2017। আচ্ছা, পোস্টিং কর, এই দুটোর পোস্টিং করে দে, এই দুটোর পোস্টিং করে, জানিস তো অ্যাডভান্স 2017। কিন্তু যেটা যখন পোস্টিং করবি একটু বুঝে করবি, অ্যাডভান্স 2017টা বুঝে করবি, কেননা এই বছরের টাকাটা, এই বছরের টাকাটা তুই আগের বছর পেয়ে গেছিলি, তাই তো? তাহলে এটা অ্যাডভান্স সাবস্ক্রিপশন তো হয়েছিল, কিন্তু কোন বছরের অ্যাডভান্স ছিল এটা? বুঝতে পারলি? ও ও একটু ভুল বলো, তোরা একটু ভাব। আমি আমি বলছি শোন, এই বছরে, এই বছরের টাকাটা তুই আগের বছর পেয়ে গেছিলি, এই বছরে যেই টাকাটা পাওয়ার কথা সেটা আগের বছর পেয়ে গেছিলি। ইনকামটা কোন বছরের? এই বছরের ছিল। আচ্ছা, তাহলে এই বছরের টাকাটা তুই আগের বছরে পেয়ে গেছিলি 1,500 টাকা। তাহলে এটা তো ব্যালেন্স শিটের আইটেম, অ্যাডভান্স সাবস্ক্রিপশন লাইব্রেরি সাইড। কোন ব্যালেন্স শিটে আসা উচিত? ওপেনিং না ক্লোজিং ব্যালেন্স শিট? ওপেনিং ব্যালেন্স শিট। এটা একটু ভুলে বলেছিল, বুঝতে পারি তো? ওপেনিং ব্যালেন্স শিটে লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন বলে 1,500 টাকা।
মোটামুটি যেমন তোদের ফাইনাল এখন সিঙ্গেল এন্ট্রি হয়ে গেছে না, তোরা একটু ভালো করে প্র্যাকটিস করা এখন থেকে আরম্ভ করে মানে বেটার হবে, তোদের পরীক্ষার জন্য খুব বেটার হবে। 2011 থেকে শুরু করে ভালো করে প্র্যাকটিস কর, প্রতিদিন একটা একটা করে প্র্যাকটিস করতে পারিস। 11 থেকে শুরু করে আপ টু 2024 অব্দি ফাইনাল এখন হয়ে ফাইনাল ভালো করে প্র্যাকটিস কর, সিঙ্গেল ভালো করে প্র্যাকটিস কর, বেটার হবে, রিভিশন হয়ে যাবে। তার আগের অঙ্ক দরকার নেই করার, এখন দিন ছেড়ে দিলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু ওই অঙ্কগুলো করতে থাক, পরপর করে করতে থাক, ঠিক আছে তো? তাহলে তুই কয়েকটা অঙ্ক করলে না কনফিডেন্স আসবে, যত তুই প্র্যাকটিস করলেই কনফিডেন্স আসবে, প্র্যাকটিস না করলে কনফিডেন্স আসবে না। কনফিডেন্স নিয়ে আসতে গেলে পুরোনো অঙ্কগুলো আরম্ভ করতে হবে, এখন দিয়ে আরম্ভ করতে পারিস। আর যত দিন যাবে তত আমি কমাতে থাকবে, কিন্তু আগে থেকে প্র্যাকটিস করতে ভালো করে। আচ্ছা হলো এই এটা হলো, তারপর বল আমাকে, বল এরপরে কি হবে? এরপরে কি বলছি, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 1000, বল এটা কোথায় বসবে? বল এটা কোথায় 1000? হ্যাঁ, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন বলে 1000। নেক্সট, এবার বল, দেখ আমি যখন বলেইছি তোরা কিছু হলেও চেষ্টা করছিস, কিন্তু সাবস্ক্রিপশনের কি আর কিছু কাজ আছে, নাকি এখানেই শেষ বলে আমি পরে চলে যাবো? বল আছে, কোনটা আছে, কি আছে? 2016 হ্যাঁ ওটা কোথায় বলবে, ওটা কোথায় বলবে বল, ওটা কোথায় বলবে? তো ওপেনিং ব্যালেন্স শিটে আছে। ওপেনিং ব্যালেন্সটা অ্যাসেট, একদম ঠিক কথা বলছিস। বুঝলি ও কি বলতে চাইছি, বুঝতে পেরেছিস তো? এই যে এখানে সাবস্ক্রিপশন 2016 দেখছিস 2000 টাকা, তার মানে কি আগের বছরে 2000 টাকা এই বছরে পেয়েছিস, তার মানে আগের বছর টাকা এই বছর কেন পাবি, আগের বছর বাকি ছিল, তাহলে আগের বছরের বাকিটা ব্যালেন্স লিখে দে, ওপেনিং ব্যালেন্সের লেখ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন বলে 2000 টাকা। আচ্ছা এবার 17 হয়ে গেল, 18 সাল। আচ্ছা তুই বল দেখি এটা, এই কে বলবি, কোয়েল, কোয়েল বল দেখি এটা কি হবে? 18 সালে 3000 টাকা লেখা আছে, এটা কি হবে? ঠিক আছে ঠিক আছে, লেখ ক্লোজিং ব্যালেন্সে, লেখ লাইব্রেরি সাইড, লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন 3000 টাকা। দেখ যারা অ্যান্সার দিচ্ছে না তারা কিছু না কিছু হলো বাড়িতে বই খাতা খুলছে, আমি বারবার বলছি, এতদিন ধরে যে 9টা ক্লাস হচ্ছে, তাহলে মোটামুটি অ্যান্সার সবাই ঠিকই দেওয়ার চেষ্টা করবে, যারা বাড়িতে বই খুলছে, যারা বই খুলছে না তারা কিন্তু ভুলভাল অ্যান্সার দিচ্ছে, মানে ওই আনতে আপনি বলে না এটা প্লাস হবে এটা মাইনাস হবে, তারাই বলে দিচ্ছে, কিন্তু প্রপারলি যদি তুই দেখিস বলতে পারবি, আর এই চ্যাপ্টার গুলোই তোদের বাঁচাবে কিন্তু পরীক্ষার হলে, মানে রিয়েলি বলছি, খুব ভালো স্কোর করতে গেলে 45 মার্কস এখান থেকেই স্কোর করতে হবে, এইগুলো ভালো করে এই চ্যাপ্টার গুলো একদম হাতের মুঠোর মধ্যে রাখতে হবে, এইগুলো হাতের মুঠোর মধ্যে রাখতে হবে, একটু মাথায় রাখতে হবে, কিন্তু বারবার বলছি কথাগুলো শুনিস কিন্তু। হয়ে গেল এটা, অ্যাডমিশন ফিস 4000, ঠিক আছে তো? অ্যাডমিশন ফিস 4000, ঠিক আছে তো? অ্যাডমিশন ফিস 4000, এটা কোথায় বলছো বল দেখি, সোজা কোশ্চেন করলাম। হ্যাঁ ইনকাম ইনকামে, হ্যাঁ তুই তো পারবি। অ্যাডমিশন ফিস 4000 ইনকামে লিখে দে, অ্যাডমিশন ফিস 4000 ইনকামে লিখ, লাইক বাই অ্যাডমিশন ফিস 4000। নেক্সট কি বলে, লকার রেন্ট 1000, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, কোথায় বলে লকার রেন্ট বল, ইনকাম, বাহ ঠিকই বলেছিস, লকার রেন্ট 1000 ইনভয়েস, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ, ঠিক আছে, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ, এটা কি কাউকে, হ্যাঁ বল তানিষ্কা বল, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ কত টাকা লিখবে, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ কত টাকা লেখা উচিত? হ্যাঁ হ্যাঁ 1600, একদম ভেরি গুড, লেখ 1600 লেখ, ও ঠিক বলেছে, ও ঠিক বলেছে, বুঝতে পারিস তোরা ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটি 1600 কি করে বললো, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ 1600, ওই যে 16,000 টাকা আমার ইনভেস্টমেন্ট ছিল তার 10% 1600, ঠিক আছে, তার মানে 16,000 টাকা যে আমার ইনভেস্ট করা ছিল সেটা আমি কোথায় লিখবো, ইনভেস্টমেন্টটা অ্যাসেটে, কোন ব্যালেন্স শিটে লিখবো? দেখে নে, আরেকবার দেখে নি আমি একটু, ঠিক বলি না ভুল বলি, ওপেনিং এ হবে, ভালো করে পড় রে, ভালো করে পড়, রিসিপ্টস পেমেন্টের নিচে দিয়েছে কি
দ্য ফিক্সড অ্যাসেটস অফ দ্য ক্লাব অন 1 জানুয়ারি 2017, বছরের শুরুতে, ঠিক বছরের শুরুতে ক্লাবের কাছে কিছু ফিক্সড অ্যাসেট ছিল, গভর্নমেন্ট সিকিউরিটিজ বছরের শুরুতে ছিল কত? 16,000। কোথায় লিখবো? সবাই ক্লোজিং বলি, ওপেনিং ব্যালেন্সে লিখবো। ওপেনিং ব্যালেন্সে লিখ কত? 16,000 টাকা। ঠিক আছে তো? তার মানে আমাকে একটু বল, 1600 টাকা তো তুই ইন্টারেস্ট ইনকাম বললো, কিন্তু ইনকাম ছিল কত দেখিয়েছে এখানে? রিসিপ্ট কত দেখিয়েছে? রিসিপ্টস 1200। তাহলে কত টাকা বাকি আছে? 400 টাকা। তাহলে ব্যালেন্সে লিখবো কত? 400 টাকা লিখ, ব্যালেন্সে লিখ 400 টাকা। এই যে এখানে লিখ 400 টাকা। অ্যাক্রুড ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ 400 টাকা। আর ক্লোজিং ব্যালেন্সে লিখ গভর্নমেন্ট সিকিউরিটিজ 16,000 টাকা। এটা বুঝতেই কেন হলো? শুরুতে ছিল 16,000 টাকা, সিকিউরিটি তো বেচিস নি, তাহলে ওটাই তো থাকবে 16,000 টাকা। এটা আগের অঙ্কটাই ছিল, নিশ্চয়ই ধরতে পেরেছিস কি বলতে চাইছি। তাহলে দেখ তোর রিসিট সাইড কমপ্লিট করে দিল, ঠিক আছে? ওর পেমেন্ট 400 কি করে হলো? এই যে 16,000 টাকা গভর্নমেন্ট সিকিউরিটি ছিল, তার উপর তুই বললি 10% ইন্টারেস্ট, মানে কত? 1600 টাকা তোর ইনকাম। তাহলে 1600-র মধ্যে তুই 1200 টাকা পেয়েছিস, তাহলে বাকি রইলো কত? 400 টাকা। তাই না? এটা আগের অঙ্কটাই করলাম না? আগের অঙ্কটাই করলাম এরকম। এই পয়েন্ট, আগের পয়েন্ট অঙ্কটাই করলাম, ঠিক আছে? তাহলে রিসিট সাইড কমপ্লিট। পেমেন্ট সাইডে স্পোর্টস ইকুইপমেন্ট, চ ওয়ার্কিংস এ যা। হ্যাঁ, তোরা প্রত্যেকে না ওয়ার্কিংস লেখ, ওয়ার্কিংস লেখ, প্রত্যেকে লেখ ওয়ার্কিংস কর, একটু ভালো করে ওয়ার্কিংসটা কর। ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস ইকুইপমেন্ট। লেখ ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস ইকুইপমেন্ট। তো আমাদের দেখ স্পোর্টস ইকুইপমেন্ট কত টাকা ছিল দেখতো বছরের শুরুতে? 40,000 টাকা। এখানে লিখলাম ওপেনিং ছিল 40,000, পারচেস করেছিলাম কত? কে বলবি? হ্যাঁ 30,000 টাকা। পারচেস করা হয়েছিল 30,000, মাইনাস করবো ডেপ্রিসিয়েশন। তাহলে কর, এটা আগের মতনই 40,000 টাকা, তার উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন ছিল বল স্পোর্টস ইকুইপমেন্টের উপর? 15%, প্লাস 30,000 টাকা ইন্টু 15%, ইন্টু কত হবে? কবে ইয়ার এন্ড কয় বছর? ডিসেম্বরে তো। তবে 3/12 করে দেখ তো কত বেরোচ্ছে। করে দেখ দিই কত বেরোচ্ছে। 40,000 15% মানে 6,000 হয়, তাই তো? প্লাস 30,000 15% 3/12 কত? 1125। তাহলে কত হলো? 7,125 টাকা। 70,000 থেকে 7,125 বাদ দিয়ে কত হচ্ছে? 62,875। লিখে দে। কোথায় লিখবো এই টাকাটা? না না মানে ডেপ্রিসিয়েশন তুই বল দেখি, এই এই টাকাটা কোথায় লিখবো? 62,875 কোথায় লিখবো এটা? ক্লোজিং ব্যালেন্স। ভাই ভুলভাল বলছিস কেন? হ্যাঁ আমি এটা ডেপ্রিসিয়েশন আমি বললাম এটা রাইট মেরে দিলাম না, 62,875, এটা বলবো ক্লোজিং ব্যালেন্স এলে। ক্লোজিং ব্যালেন্স এলে আরে দেখ না, বছরের শুরুতে ইকুইপমেন্ট ছিল 40,000 টাকা, 30,000 টাকা কিনলি, ডেপ্রিসিয়েশন হলো, তাহলে এখন পড়ে রইলো কত? এটা তো ক্লোজিং ব্যালেন্স এলে। ক্লোজিং ব্যালেন্স এলে 62,875 হয়ে গেল। ক্লিয়ার? ডেপ্রিসিয়েশন যেটা তুই বলছিলি 7125 লিখে দে।
ডেপ্রিসিয়েশন লেখ 7125 কোথায়? এই যে এক্সপেন্ডিচার লেখ 2 depreciation on sports equipment 7125 হয়ে গেল। এবার স্পোর্টস ইকুইপমেন্টের ওপেনিং কত ছিল? 40,000 টাকা। তো ওপেনিং ব্যালেন্সের লেখ স্পোর্টস ইকুইপমেন্ট বলে 40,000 টাকা। ওপেনিং ব্যালেন্সের লেখ স্পোর্টস ইকুইপমেন্ট বলে 40,000। ঠিক আছে, ক্লিয়ার? লিখতে পেরেছিস প্রত্যেকে? আর কি ছিল এখানে? দেখ, স্পোর্টস ইকুইপমেন্টের কাজটা মিটিয়ে দিলাম। এবার বলেছে কি, পোস্টেজ অ্যান্ড স্টেশনারি, স্যালারি, ওয়েজেস, আপকিপ অফ গ্রাউন্ড, তোর ইলেকট্রিক চার্জেস আর টুর্নামেন্ট এক্সপেন্স, এই সব কটা পয়েন্ট ধরে ধরে এক্সপেন্ডিচার বসিয়ে, সব কটা পয়েন্ট ধরে ধরে বসিয়ে তোর দেখার কিছু ধরে সব কটা বসিয়ে, ঠিক আছে তো? টু পোস্টেজ অ্যান্ড স্টেশনারি 700 টাকা, টু স্যালারি অ্যান্ড ওয়েজেস 5,000 টাকা, টু আপকিপ অফ গ্রাউন্ড 1,000 টাকা, টু ইলেকট্রিক চার্জেস 2,300 টাকা, টু টুর্নামেন্ট এক্সপেন্স 8,000 টাকা। আর ব্যালেন্স সিডি মানে ক্লোজিং ব্যালেন্স ক্যাশের 8,800 টাকা। এই যে ব্যালেন্স শিটে লেখ ক্যাশ বলে 8,800 টাকা। ঠিক আছে, আর কি পয়েন্ট বাকি ছিল এখানে দেখতো? এবার দেখ, স্পোর্টস ফার্নিচারের ওপেনিং ছিল 6,000 টাকা, তাহলে ওপেনিং ব্যালেন্সে লেখ 6,000 টাকা। ওপেনিং ব্যালেন্সে লেখ ফার্নিচার 6,000 টাকা। ফার্নিচারের উপর ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট বলেছিল? 7.5%, তাই তো? ক্লোজিং ব্যালেন্সে লেখ ফার্নিচার 7,500 ছিল, ফার্নিচার ওপেনিং 6,000 টাকা ছিল, 6,000 টাকা ছিল। ক্লোজিং ব্যালেন্স এটা মাইনাস করবো ডেপ্রিসিয়েশন 7.5% কর, 450, 5,550 টাকা। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার 450। ক্লাব গ্রাউন্ড ওপেনিং ব্যালেন্স শিটে লেখ ক্লাব গ্রাউন্ড কত টাকা ছিল? 25,000 টাকা। বছরের শুরুতে তোর মানে ক্লাব গ্রাউন্ড, ক্লাবের মাঠ ছিল 25,000 টাকা, বছরের শেষে তা মাঠ কি মানে মাঠ কি আর থাকবে কি থাকবে না বল দেখি? মানে তুই যদি মাঠটা বেচে না দিস তাহলে মাঠটা থাকবে। তাহলে ক্লাব গ্রাউন্ড বছরের শুরুতে 25 থাকবে, সে তো 25ই থাকবে। তাহলে লিখে দে। হ্যাঁ, যদি বলতো ডেপ্রিসিয়েশন হয়েছে তখন তুই কমাতি, এরকম কিছু বলবে না। ক্লাব গ্রাউন্ডে কি ডেপ্রিসিয়েশন বলবে? লেখ ক্লাব গ্রাউন্ড লেখ, ক্লোজিং ব্যালেন্স শিটে 25,000, ব্যাস অঙ্ক শেষ। মেলা 37, 38, 39,500 টাকা, 39,500 মেলা দেখি। ভাই, কি করলি? এইটাকে দাগ দিয়ে চোখকে জেনারেলি কাটে। আচ্ছা, কর কর কর, যোগ কর, এনে যোগ কর। এর দিকে বলতো কত হচ্ছে? 39, 4, 43, 43, 1, 44, 44, 1, 45, 45, 46,100, দেখতো 46,100 ও আচ্ছা, ও আচ্ছা, এই জন্য ক্যালকুলেটার নিস, ডিজাইনার ক্যালকুলেটার। বাদ দে বাদ দে বাদ দে, এগুলো বাদ দিয়ে বল কত হচ্ছে। সারপ্লাস কত দেখতে মিলছে কিনা? টু সারপ্লাস দেখ কত বেরোচ্ছে। অ্যান্সার কি মিলে যায় সারপ্লাস?
বুঝতে পারছি? ঠিক আছে, মিলে গেছে, যা আমি বলে দিলাম মানে মিলে গেছে। লেখ। তোর 21,525 বেরোচ্ছে, আমি বলে দিলাম মিলে গেছে মানে মিলে গেছে, ঠিক আছে তো? স্যার এখানে অ্যান্সার 17,525 দিয়েছে, বাদ দে না, আমি তো বললাম 21,525 মিলে গেছে, তুই মেলা। এখানে লেখ, ব্যালেন্স শিটে লেখ, ক্যাপিটাল ফান্ড, এখানে লেখ ওপেনিং, এর সাথে যোগ কর কি সারপ্লাস, কত বেরিয়েছে? 21,525, মেলা, ওপেনিং ব্যালেন্স শিট মেলা। দেখ তো ওপেনিং ব্যালেন্স শিট কত বেরোচ্ছে? 96,600, তাই তো? 96,600, তার থেকে 1,500 বাদ দিয়ে কত হচ্ছে? 95,100, এটাকে বলে ক্যাপিটাল ফান্ড, ঠিক আছে তো? ওখানে বসিয়ে দে, ওপেনিং এ বসিয়ে দে 95,100, যোগ করে বসিয়ে দে 625, 6, 9, 2, 11, হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 119,625, দেখ অ্যান্সার মিলেই গেল তো। এদিক তাই বেরিয়েছে 119,625, দেখেন তো অ্যাসেট সাইড তাই বেরোচ্ছে 119,625। তাহলে দেখ সারপ্লাস কিন্তু মিললো না ওদের সঙ্গে, তবু অ্যান্সার মিলে গেল। বলতে পারি, ধরতে পারি কেন মেলেনি সারপ্লাস? বলতে পারি কেউ কেন মেলেনি? স্যার ডেপ্রিসিয়েশন কোনো সম্পর্ক নেই এখানে, সারপ্লাস মেলেনি একটাই কারণে, ওরা যেই কারণটা বলতে চেয়েছে, আমাদের অঙ্কে অ্যাডমিশন ফিস ছিল না একটা, একদম অ্যাডমিশন ফিস কত টাকা ছিল? 4,000 টাকা। তোর অ্যান্সার কত টাকার জন্য মেলে? 4,000 টাকা। ওরা অ্যাডমিশন ফিসটাকে ধরে নিয়েছে ক্যাপিটালাইজ, ঠিক আছে তো? এরকম কোনো লজিক নেই। আমি কোনো অঙ্কে রেভিনিউ ধরবে, কোনো অঙ্কে ক্যাপিটালাইজ ধরবে। যখন ইনফরমেশন নিই সেখানে আমার ইচ্ছা, আমার অ্যাজাম্পশন, ঠিক আছে, আমি অ্যাজাম্পশন করেছি এটা রেভিনিউ, তুই যদি মনে করতি এটা ক্যাপিটালাইজ, তাহলে তুই, ঠিক আছে তো? হ্যাঁ, ওয়ার্কিং নোটস দিয়ে দিবি, দুটোই কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্কের দাগ কাট, নেক্সট অঙ্কের দাগ কাট। 30 মিনিট লাগবে, হ্যাঁ? তোর তো বাড়ির পাশে অনন্যা, তুই পড়তে না এসে অনলাইন ক্লাস করছিস কেন? তোর তো পাশের বাড়ি, তো ঘর দিয়ে দেখা যাচ্ছে তোর, ঠিক আছে, তুই তো পড়তে না এসে তুই অনলাইন ক্লাস করছিস কেন? নেক্সট অঙ্কের দাগ কাট। নেক্সট কোন অঙ্কটা করবো জানিস তো? 6 করবো না, করবো হচ্ছে নেক্সট 9 নম্বর অঙ্কটা করবো, সাম নাম্বার 9। এটা ভালো অঙ্ক, এটা ভালো অঙ্ক, সাম নাম্বার 9। চ, সাম নাম্বার 9, প্রথমে লেখ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, লেখ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। ক্রেডিট সাইড, ডেবিট সাইড, এক্সপেন্ডিচার এদিকে হচ্ছে ইনকাম, রুপিস
তোদের যদি বাড়িতে যদি এই চ্যাপ্টার অঙ্ক করতে অসুবিধা হয় না, একটা পুরোনো অঙ্ক এই টাইপের অঙ্ক করে কিছু করে নেই, তারপর বাড়িতে নতুন করতে পারবি। মানে যাদের অসুবিধা হচ্ছে আর যারা মোটামুটি ধরে ফেলেছি, গ্রিপে চলে এসছে অঙ্ক, যে ডাইরেক্ট অঙ্ক করতে পারিস, ঠিক আছে, ডাইরেক্ট অঙ্ক করে ফেলতে পারিস, ঠিক আছে, ডাইরেক্ট অঙ্ক করো। অনেকগুলো কিন্তু অঙ্ক করানো হয়ে গেছে বল, অনেকগুলো কিন্তু অঙ্ক করানো হয়েছে, ঠিক আছে। এখনো যে কদিন আছে ধর মোটামুটি আরো দুটো ক্লাস, তো মোটামুটি ধর 6টার মতো অঙ্ক করা হয়। লাইক ব্যালেন্স শিট এখন কত হবে, ওই 31, 12, 17। লাইবিলিটি অ্যাসেটস, আবার লাইক ব্যালেন্স শিট, এটা কত হবে 117। কত নম্বর অঙ্ক বললো, 9 নম্বর অঙ্ক, তাই তো? তোরা এটা লিখে রাখতে পারিস, আমি করাবো না 6, 7 মানে কত নম্বরটা করালাম না বল, 6এরটা করালাম না, 6এরটা বাড়িতে নিজেই করে নিস, ঠিক আছে, 6 অঙ্ক নিজেই বাড়িতে করে নিস, করাবো না 6, নিজে করে নিস 6 অঙ্কটা, ঠিক আছে, 6 অঙ্কটা বাড়িতে নিজে করে নিস। আর কোনটা, 8 অঙ্কটা বাড়িতে করে নিস নিজে, 8টা কত করে, 9টা করাচ্ছি, ওই দুটো করে নিস বাড়িতে, হ্যাঁ, দুটো বাড়িতে করে নিস, ঠিক আছে, করে পরের দিন নিয়ে 6টা করে নিয়ে আসবি। আমি দেখবো কারোর যার মিলে গেলে তো ঠিক আছে, আর যার মিলবে না মানে মোটামুটি আমি সামনে দেখিয়ে দেবো অঙ্কটা, ঠিক আছে, তো তাহলে আমাকে সময় নষ্ট হবে, 5-10 মিনিটের মধ্যে নেমে দেবো, ঠিক আছে, বুঝিয়ে দেবো। যার যেটা মিলবে না আমি 6 অঙ্কটা বুঝিয়ে দেবো, মানে ওইভাবে হাতে ধরে গোটা করাবো না, বুঝতে পারলি তো। আমি এখানে মানে দেখবো যারটা ম্যাক্সিমামটা ঠিক আছে তার ফটোটা তুলে নেবো, পিডিএফ করে আমি এখানে রাখবো, ওখানে দেখিয়ে দেবো, মিলিয়ে দেবো, ইস, করে আসবি, ঠিক আছে, বুঝতে পারলি তো। বুঝতে পারলি কি বললাম, আমি দুটোই মিলিয়ে দেবো, দুটোই মিলিয়ে দেবো। 9 নম্বর অঙ্কটা দেখ, 9 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্কটা দেখতে পেয়েছিস, কোশ্চেন গুলো পড়ে নিয়েছিস, আরম্ভ করে দিই, হ্যাঁ, আরম্ভ করে দিচ্ছি। বলছে কি ওপেনিং ব্যালেন্স, দেখ এখানে কি বলে, ইন হ্যান্ড ক্যাশের ব্যালেন্স বলেছে 380, আর ব্যাংকের ব্যালেন্স বলেছে কত, 1620, তাহলে লেখ, ক্যাশের 380, ব্যাংকের 1620 লেখ, ওপেনিং ব্যালেন্সে লেখ, ডিস্টার্ব করিস না রে, ঋষি। ক্যাশের ওপেনিং ব্যালেন্স কত বললাম বল, ক্যাশের 380, লেখ ক্যাশের 380, ব্যাংকের কত 1620, হয়ে গেল, ক্যাশ আর ব্যাংকের অ্যান্সার লিখে দিলাম। এবার দেখ, না না, দেখ শোন, এখানে সাবস্ক্রিপশন দিয়েছে, এখানে কোন বছরের অঙ্ক করছি, 17 সালের অঙ্ক করছি, কিন্তু এখানে 3টে বছর দিয়েছে, 16 সাল, 17 সাল আর 18 সাল, ঠিক আছে। তাহলে তুই আগের অঙ্কটাই করলি, কোন সালের অ্যামাউন্টটা ধরে এগিয়েছিলাম বল, 17, কারণ 17 করে 78টাই নেবো, তা 17-এ কত ছিল, 12,500, তাই তো, লেখ এখানে কত লিখবো, এই যে লেখ বাই সাবস্ক্রিপশন 12,500, ঠিক আছে তো, 12,500। এবার দেখ, তার মানে এটা নিলাম, এবার দেখ নিচে দেখ তো সাবস্ক্রিপশন কি বলেছে, সাবস্ক্রিপশন বলেছে আমরা 17 সালের অঙ্ক করছি, তাই তো, হ্যাঁ 17 সালের অঙ্ক করছি, বলছে সাবস্ক্রিপশন অফ 2017 কালেক্টেড ইন 2016, 1250 টাকা, ঠিক লাখ টঙ্কের লোন। তাহলে এই 1250 টাকা কি করবো বল, প্লাস করবো, এটা প্লাস করবো, মানে এই বছরের টাকাটা তুই আগের বছর পেয়ে, এই বছরের টাকা আগের বছর পেয়েছিলি, তাহলে এর সাথে 1250 টাকা যোগ কর, কি লিখবো, যোগ দিয়ে লিখবো অ্যাডভান্স। তো যদি মনে হয় খুব
বুঝতে অসুবিধা লেখাটা এইভাবে লিখতে পারি, অ্যাডভান্স 2017 কালেক্টেড 2016, বুঝতে পারি? যদি খুব অসুবিধা তখন এই কথা লিখতে পারি, অ্যাডভান্স 2017 কালেক্টেড 2016। আচ্ছা আচ্ছা, বল দেখি ইয়ে ঋষি, বল দেখি 1250-এর আর একটা কোশ্চেন কোথায় বসবে? ওপেনিং ব্যালেন্সের লাইব্রেরি সাইড লিখে দে, ওপেনিং ব্যালেন্সের লাইব্রেরি সাইডে লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন £1250, লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন কত টাকা? 1250। আচ্ছা হয়ে গেল এটা। এবার বলেছিল আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 850, তাহলে এটা প্লাস করব, এখানে প্লাস কর। আউটস্ট্যান্ডিং কত? 2017 কত টাকা দিয়েছে দেখ, 850, যোগ করে বাইরে ক্যালকুলেটর যোগ কর। কিন্তু 500 বললি 14,600, তাই তো? আচ্ছা এই 850-এর কোশ্চেনটা দেখ, ব্যালেন্স শিটের অ্যাসেটে লিখ 850, ব্যালেন্স শিটের অ্যাসেটে লিখ 850, লিখ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, ঠিক আছে 850, ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট চলে আয়, সাবস্ক্রিপশনটা ক্লিয়ার করলাম, এটা হয়ে গেল। এবার দেখ এই আগের অঙ্কর মতন 16 সাল লেখা ছিল এটা, আর এটা 18 সাল লেখা ছিল, কর বল দেখি। এই যে 16 সাল লেখা আছে 500, মানে আগের বছরের 500 টাকা সাবস্ক্রিপশন বাকি ছিল, যেটা এই বছর পেয়েছি। তাহলে আগের বছরের সাবস্ক্রিপশন কোথায় আসবে? আগের বছরের ব্যালেন্স শিট। তাহলে ওপেনিং ব্যালেন্স শিটে লেখ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 500 টাকা, ওপেনিং ব্যালেন্স শিটে লেখ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 500 টাকা। নেক্সট কি বলেছে? এই 18 বলেছে এটাকে কি অ্যাডভান্স সাবস্ক্রিপশন বলে, ক্লোজিং ব্যালেন্স শিটে লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন 1000 টাকা। হয়ে গেল। ঠিক আগের মতন এন্ট্রান্স ফিস বলেছে, দেখতে এন্ট্রান্স ফি কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছে অঙ্কে? 50% ক্যাপিটালাইজ, তাই তো? তাহলে তাহলে এটা তো বলতে হবে, এটা বুঝতে, এটা জানিস, আইডিয়া আছে। এন্ট্রান্স ফিস 1500 টাকা, তার 750 টাকা, 750 টাকা ইনকামে লেখ, লেখ বাই এন্ট্রান্স ফিস 750। ব্র্যাকেটে দেখি যে আমি লিখলাম না, তোরা তাহলে 1500 ইন্টু 50%, তাই তো? তাহলে বাকি 750 কি হবে? ইনকাম হলো 750, তাহলে বাকি 750 ক্যাপিটালাইজ, ক্যাপিটাল ফান্ডের সঙ্গে যোগ কর, ক্যাপিটাল ফান্ডের সঙ্গে যোগ কর, এখানে লেখ, লেখ ক্যাপিটাল ফান্ড বলে প্রথমে লেখ ওপেনিং, যোগ দিয়ে লেখ এন্ট্রান্স ফিজ 750, ক্লিয়ার? এবার দেখ কি বলেছে, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত বলেছে? 500 টাকা, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত বলেছে? 500 টাকা। এবার দেখ অ্যাডজাস্টমেন্ট দেখ নিচে, এখানে একটু ভুল লেখা আছে, এখানটা না 72% তো হতে পারে না ইন্টারেস্ট, কোথায় 72% ইন্টারেস্ট, সবাই ইনভেস্ট করতো তাই না? 72% ইন্টারেস্ট, এটা 7.5% হবে, হ্যাঁ। মানে অ্যাকচুয়ালি লেখা ছিল কি বলতো, 7.1-2% এরকম লেখা ছিল, ওটা একটা পড়েনি এখানটা, ঠিক আছে? এটা 7.5% হবে। আজকে ইনভেস্ট করে দিতাম 72% দিয়ে, 7.5%। তো যেখানে ইনভেস্ট করা হয়েছে সেখান থেকে কত পার্সেন্ট করে সুদ পাচ্ছিস? 7.5%। এবার তোরা একটু দেখ, তোরা একটু ভালো করে দেখ, জানিস বুঝতেই পারছিস, তোর ইনভেস্টমেন্ট কত ছিল বল? 10,000 টাকা। আগে পর দুটো অঙ্ক করালাম, তাহলে বলতেই পারবি এটা কোথায় বলবি। তাহলে বসিয়ে দে 10,000 টাকা, বসা। ইনভেস্টমেন্ট মানে লিখবি অ্যাসেটে লেখ গভর্নমেন্ট সিকিউরিটি বলে 10,000 টাকা, দুটো ব্যালেন্স শিটে বসিয়ে দিচ্ছি, দুটো ব্যালেন্স শিটে বসিয়ে দেয় গভর্নমেন্ট সিকিউরিটি বলে 10,000 টাকা, দুটো ব্যালেন্স শিটে বসা গভর্নমেন্ট সিকিউরিটিজ বলে 10,000 টাকা, ঠিক আছে তো?
লাইক গভর্নমেন্ট সিকিউরিটিজ বলে 10,000 টাকা। ঠিক আছে তো? এবার ইন্টারেস্ট কত পার্সেন্ট? 7.5% ইন্টারেস্ট কত বলে? 7.5%। 10,000 7.5% করলে কত হয়? 750 টাকা, তাই তো? তাহলে 750 টাকা ইনকাম, ইনকাম এলে বাই ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ কত? 750 টাকা, তাই তো রে? তাই বললাম তো, 10,000 7.5% 750 টাকা। কিন্তু তুই কত টাকা পেয়েছিস বল? 500 টাকা পেয়েছিস। তুই কত টাকা পেয়েছিস? তুই কত টাকা পেয়েছিস? 500 টাকা পেয়েছিস। তার মানে কি হচ্ছে? তোর 750 টাকা ইনকাম, তুই পেয়েছিস 500 টাকা, তাহলে কত টাকা বাকি আছে? এই 250 টাকা কোথায় বলবি? ব্যালেন্স শিটে লেখ, ব্যালেন্স শিটে লেখ, ব্যালেন্স শিটে লেখ অ্যাক্রুড, ACCRUED, অ্যাক্রুড ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ বলে 250 টাকা। নেক্সট কি বলেছে? হ্যাঁ, এটাই তো আসল খেলা। অ্যাকচুয়ালি আমার দেখ, আচ্ছা আগের অঙ্কের সঙ্গে এই অঙ্ক কোনো আলাদা আছে? প্রথম দুটো অঙ্কের সঙ্গে এই অঙ্কটা একই লাগে না? অঙ্কটা একই লাগে তো অঙ্কটা? এইটা আলাদা আছে। এই দেখ, এই পয়েন্টটা, এই পয়েন্টটার জন্য অঙ্কটা করাতে হচ্ছে। এই পয়েন্টটা ভালো করে দেখবি কিন্তু, আর এই পয়েন্টটা কিন্তু ভালো করে বুঝবি কিন্তু, ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা কর এই পয়েন্টটা। কি লেখা আছে? সেল অফ ওল্ড ফার্নিচার, তুই পুরোনো ফার্নিচার বিক্রি করেছিস কত? 750 টাকা দিয়ে। ডেটটা কি লেখা আছে? ডেট দেখেছিস তো? কত তারিখে ফার্নিচার বিক্রি করেছিস, ডেট দেখবি ভালো করে। আচ্ছা, আমি হাইলাইট করছি জিনিসগুলো, দেখ আমি বক্স করে দিচ্ছি। এইদিকে দেখ ফার্নিচার, দেখ ফার্নিচার 3,000 টাকা দিয়ে ফার্নিচার কিনে, ডেটটা দেখ 1/7 ফার্নিচার কিনছে, ঠিক আছে? আর কোথায় ফার্নিচার আছে? এই দেখ, বছরের শুরুতে ফার্নিচার ছিল 2,000 টাকা, ঠিক আছে? কটা মানে ফার্নিচার রিলেটেড জায়গাগুলো আমি হাইলাইট করে নিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। আর কি ছিল দেখ, ফার্নিচারের উপর এই দেখ, আবার এখানে যে ডি দিয়েছে, লেখ ডিতে কি লিখেছে? বলছে বুক ভ্যালু অফ ফার্নিচার সোল্ড, যেই ফার্নিচারে বিক্রি করে তার বুক ভ্যালু ছিল 1,000 টাকা, ঠিক আছে তো? আর ফার্নিচারের উপর 10% ডেপ্রিসিয়েশন, তাহলে ওয়ার্ক ফর ডেপ্রিসিয়েশন অন, যাকে বললি সে শুনতে পারলো? আচ্ছা, অভ্যাস হয়ে থাক। লেখ ওয়ার্কিংস, লেখ ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, ওয়ার্কিংস লেখ ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, ঠিক আছে তো? একটা ঘর করব সোল্ড। তোরা আমার কাছে যারা ডেপ্রিসিয়েশন ক্লাস করেছিস তাদের একটু আইডিয়া আছে, যারা করেছিস আর যারা করেছিস তারা নেক্সট উইক থেকেই আরম্ভ করে দেবো ডেপ্রিসিয়েশন দেখতে পাবি। আমরা এরকম ভাবে ডেপ্রিসিয়েশন করাতাম, ঠিক আছে? করাতাম, তার মেশিন 1, মেশিন 2, মেশিন 3 এইভাবে করতাম, ঠিক আছে? তো এখানে হচ্ছে ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, প্রথমে একটা ঘর করলাম সোল্ড, যেই মেশিনটা বিক্রি করেছি, সোল্ড। একটা করব কি জানিস তো? একটা করব আনসোল্ড এর ঘর করব, আনসোল্ড। একটা সোল্ড হলো, একটা আনসোল্ড হলো, মানে যেই ফার্নিচারটা বিক্রি করছি তার একটা ঘর, আর যেটা বিক্রি করিনি আনসোল্ড আর একটা কি করব? নতুন ফার্নিচার, এবছর যে ফার্নিচার কিনেছিস, এই 3, ঠিক আছে? তাহলে প্রথমে কি লিখবো দেখ, প্রথমে লিখবো দেখ ভালো করে দেখবি, বুক ভ্যালু। বছরের শুরুর ডেট কত ছিল? 1/1/17, তাই তো? এবছর শুরু হয়েছিল 1/1/17। দেখ দেখি বছরের শুরুতে ফার্নিচার কত টাকা ছিল বলতে পারবি কেউ? বছরের শুরুতে কত টাকার ফার্নিচার ছিল? 2,000 টাকার ফার্নিচার ছিল, তাই তো? 2,000 টাকার ফার্নিচার ছিল। তাহলে যেই ফার্নিচারটা বিক্রি করেছি তার বুক ভ্যালু কত বলেছিল? 1,000 টাকা, তাই তো? 1,000 টাকা। তাহলে বাকি 1,000 টাকা আনসোল্ড। ভাই বছরের শুরুতে আমার কাছে 2,000 টাকার ফার্নিচার ছিল, যেই ফার্নিচারটা বিক্রি করছি তার বুক ভ্যালু কত? 1,000 টাকা। তাহলে যেই ফার্নিচারটা বিক্রি করিনি তার পোর্শন কত পড়ে আছে? 1,000 টাকা। তাহলে 1,000 আর 1,000 2,000 হয়ে গেল। এবার বল ফার্নিচার কিনেছিলি কত তারিখে বল? 1/7/70। নেক্সট উইক থেকে ক্লাস কিন্তু বারবার বলছি, তোদের যদি মনে হয় ফাইনাল পরীক্ষায় ডেপ্রিসিয়েশন করবি 10 মার্কস আসবে, ডেপ্রিসিয়েশনের একটা ক্লাস যদি মিস করিস, একটা ক্লাস যদি মিস করিস ডেপ্রিসিয়েশন পারবি না করতে, বলে দিলাম। আর কোন স্টুডেন্ট যদি 11 ডেপ্রিসিয়েশন না আসে, মানে দেখ কেউ যদি বলে স্যার আমি 11 ডেপ্রিসিয়েশন করিনি বা করেছি তুই পারতাম না, বলতে পারতাম, তাহলে আবার প্রথম দিয়েই করাবো, 11 থেকে স্টার্ট করবো ডেপ্রিসিয়েশন। সুতরাং কিন্তু তোকে কিন্তু
ক্লাস যদি মনে করে ফাইনাল পরীক্ষায় ডেপ্রিশন করতে চাস তাহলে কিন্তু ডেপ্রিশন প্রতিটা ক্লাস অ্যাটেন্ড থাকতে হবে, প্রতিটা ক্লাস। ডেপ্রিশন কিন্তু আমার তো মনে হয় টাফ চ্যাপ্টার, ঠিক আছে তো? কিন্তু বুঝতে পারলে হচ্ছে এই চ্যাপ্টার নেই, প্রথম দিকে বুঝতে হবে, প্রথম দিকের বেসিক জিনিসগুলো পুরো ক্লিয়ার করতে হবে। বারবার করে বলছি ডেপ্রিশন করেছিল, 11-এ ডেপ্রিশন করেছিল, করেছিল মানে করেছে তো অনেকে, দেখ এখানে আমাদের কাছে অনেকেই করেছে অনেকেই, কিন্তু হয়তো অনেকেই পারে না বা ভালো পারতো না, ঠিক আছে তো? তো সুতরাং ডেপ্রিশনটা কিন্তু ভালো করে করতে হবে। আর স্যার ডেপ্রিশন অ্যাভয়েড করতে তাহলে প্রথমেই ভয় পেয়ে যাচ্ছিস, তাহলে তো এই ফিউচারের জন্য অনেকটা পিছিয়ে যাবি। ডেপ্রিশন প্রতিটা পদে পদে থাকবে, প্রতিটা জায়গায় লাগবে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিশনটাকে অ্যাভয়েড করা যাবে না, ঠিক আছে তো? তো ডেপ্রিশনটা কিন্তু ভালো করে শিখতে হবে। কিন্তু আগের বছর ডেপ্রিশন থেকে খতরনাক একটা অঙ্ক দিয়েছিল, বেসিক যদি না জানো অঙ্ক করতেই পারবে না। ডেপ্রিশন বেসিক ক্লিয়ার না থাকলে অঙ্ক করতেই পারবে না। আর ডেপ্রিশন কিন্তু লাগবেই, শিখতে তোকে হবেই ডেপ্রিশন। আজ না শেখ, তুই পরবর্তী সময় তোকে শিখতে হবে ডেপ্রিশন। ডেপ্রিশন তো লাগবেই, ডেপ্রিশন ভালো করে করতে হবে। কিন্তু অনেকে ভয় পেয়ে পিছিয়ে যায় না, করবো না, কিন্তু ডেপ্রিশন তোকে করতেই হবে। যাই হোক, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেপ্রিশনের কনসেপ্ট, পুরোপুরি ডেপ্রিশনের কনসেপ্ট এটা, ঠিক আছে তো? এবার দেখ লিখছি পারচেস। বল দেখি 1717 আমি কত টাকার ফার্নিচার কিনেছিলাম বল? 3000। নিউতে লিখলাম 3000। এবার কি করবো? ডেপ্রিশন। বল দেখি কত পার্সেন্ট ডেপ্রিশন বলেছিল? 10%। এবার দেখ ভালো করে দেখবি কিন্তু, তোরা সবাই দেখ স্ক্রিনের দিকে তাকা। এই যে সোল্ড, আমি এখানে লিখে লিখে করি, তোর লিখে লিখে বোঝাই। হ্যাঁ, সোল্ড, সোল্ড কত ছিল বল? 1000 টাকা, ঠিক আছে? কত পার্সেন্ট ডেপ্রিশন? 10% ডেপ্রিসিয়েশন, তাই তো? 10% ডেপ্রিসিয়েশন। এইবার তাহলে তুই ফার্নিচারটা কবে বিক্রি করছিস? ডেট বলেছে বল দেখি, কে বলবি ডেট? আমি তো সব হাইলাইট করেছিলাম, তোরাও তো হাইলাইট করেছিলি। দেখ এই দেখ 1717, তার মানে বছরের শুরুতে তোর ফার্নিচার ছিল 1000 টাকা, তুই বিক্রি করলি 1717। ডেপ্রিসিয়েশনের কনসেপ্ট কি বলে জানিস তো? তুমি কতদিন ইউজ করেছো, ইউজ করাটা খুব ভাইটাল, ইউজ। তার মানে 1717 তুই ফার্নিচারটা বেচে দিচ্ছিস, তাহলে তুই ওই ফার্নিচারটা 17 সালে কতদিন ইউজ করেছিস যেটা বেচে দিচ্ছিস? 6 মাস। ক্লিয়ার? 6 মাস ইউজ করেছি, বুঝতে পেরেছিস তো? 6 মাস ইউজ করেছি, 6 মাস ইউজ করেছি। তাহলে কত হবে মাসের ডেপ্রিসিয়েশন? হবে 6 মাসে 6/12। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। আর বুঝতে না পারলে পরে ইকে বারবার যে ডেফিনেশন শেখাবো, তুই পুরো ব্যাপার এই জিনিসগুলো বারবার আসবে, ঠিক আছে? তাহলে 100 টাকার হাফ কত হলো? 50 টাকা। এটা হলো 50 টাকা, ঠিক আছে? এবার দেখ আনসোল্ড। আনসোল্ড মানে কি? ওই ফার্নিচারটা কি কয়েকদিন ইউজ করেছিস নাকি পুরো ওই বছরটা পুরো ইউজ করেছিস বল দেখি? আনসোল্ড মানে কি? মানে বেচিসনি, তাহলে পুরো ইউজ করেছিস। তো পুরো ইউজ করলে কত হবে? স্যার 1000 টাকার উপর পুরো 10% মানে 100 টাকা। বল, কোনো ডাউট নেই এখানে? ডাউট আছে এখানে কোনো? আচ্ছা, এবার নতুন যে ফার্নিচারটা কিনেছিস বল, কে বলতে পারে নতুন ফার্নিচার? তো পারবি, আশা করি পারা উচিত। 3000 টাকা ইন্টু 10%। কবে কিনেছি ফার্নিচারটা? 1717। তার মানে আমরা ডেপ্রিসিয়েশন কবে থেকে চালু হয়? কেনার আগে চালু হবে নাকি কেনার পরে চালু হয় বল দেখি? কেনার পরে। তাই কিনেছি 1717, আর শেষ হচ্ছে কত ইয়ার? ডিসেম্বর মাসে। তাহলে 17 থেকে ডিসেম্বর অব্দি ক মাস হয়? 6 মাস হয়। 3 মাস কেউ কেউ বলছিল নাকি? জানি না, কেউ বললো নাকি 3 মাস, এখানে কম শুনলাম। যাই হোক 6/12 হবে এটা, 6/12, ঠিক আছে তো? তাহলে কত হবে? 300-র হাফ হবে 150 টাকা। তাহলে বোঝা গেল? এবার দেখ 1000 থেকে 50 টাকা বাদ দিয়ে কত হচ্ছে? দেখ একটা করে পার্ট বাই পার্ট করছি, 950 টাকা। এবার শোন, যেই ফার্নিচারটা, দেখ আমার কথাটা শোন, এই যে 1000 টাকা কবে ছিল ফার্নিচারের দাম? 1 জানুয়ারি। কিন্তু ফার্নিচার কি আমি 1 জানুয়ারি বেচেছি? কবে বেচেছি? 1 জুলাই নাকি? 1 জুলাই বেচেছি। তাহলে বল দেখি আমার কাছে 1 জুলাই ফার্নিচার ভ্যালু কত ছিল? 950 বলতে পারি? তোদের বোঝার জন্য আমি এখানে 17 লিখে দিলাম। কত টাকায় বেচেছি স্যার? বেচেছেন তো আপনি 750 তে, 750 তে বেচেছেন, 750 তে। তাহলে 750 তে। তাহলে তুই বল তোর ফার্নিচার বেচে প্রফিট হলো না লস হলো? লস হলো 200। এই সুতরাং তুই 1000-এর সঙ্গে কম্পেয়ার করতে পারিস না। বুঝতে পারলি? 1000 টাকা হবে কোন ডেটে ছিল? বছরের শুরু। তাহলে 200, এটাকে লেখ লস অন সেল। তাহলে অ্যাকচুয়ালি আমার টার্গেট ছিল আজকে এই অঙ্কটা করানো। আমি আগের দিন এই অঙ্কটা খুঁজছিলাম, খুঁজে খুঁজে এই অঙ্কটা পেলাম। এই অঙ্কটা জড়িয়ে ছিল। দেখ আগের দুটো অঙ্কের তুলনায় এই অঙ্কটা কম্পারেটিভলি একটু টাফ আছে, একটু টাফ আছে, বোঝার ব্যাপার আছে, নতুন পয়েন্ট, এটা তোকে জেনে রাখতে হবে, ঠিক আছে? এই পয়েন্টটা ভালো করে দেখে নিবি। আচ্ছা, 1000 থেকে 100 বাদ দিলে কত রইলো? 900 টাকা। আর এখানে 3000 থেকে 150 বাদ দিলে কত হচ্ছে বল? 2850। 2850, ঠিক আছে? আচ্ছা,
পুরো ওয়ার্কিংসটা ঢুকেছিস তো? এই অঙ্কটা তুই বাড়িতে করিস বা না করিস, আমি বলবো ফার্নিচারের ট্রিটমেন্টটা একবার দুবার করিস বাড়িতে, না হলে তো আমার কিছু হবে না, তোদেরই প্রবলেম হবে। ঠিক আছে তো? লেখ ডেপ্রিসিয়েশন, লেখ ডেপ্রিসিয়েশন বলতে পারবি এই বছর আমার ডেপ্রিসিয়েশন কত হলো? দেখ, 50 টাকা যোগ 100 টাকা যোগ 150 টাকা, তার মানে 300 টাকা টোটাল ডেপ্রিসিয়েশন হলো। কে রে 300 টাকা? তো এটা তো জানিস 300 টাকা কোথায় বলবে, আমাকে বলতে হবে না। এই 200 টাকা লস কোথায় বলবে, আমাকে বলা উচিত নয়, এমনি পেরিয়ে যাবে। দুটো রাইট মারলাম, এই রাইট মারলাম, কোনটা কোথায় বসবে? আর একটা ফার্নিচার বছরের শেষে অর্থাৎ ব্যালেন্স শিটে কত টাকার ফার্নিচার বলবে, কেউ বলতে পারবি? এখান দেখে দেখে বোঝা যাচ্ছে 3,700 বোঝা যাচ্ছে। ও একটা বললাম, আমি জাস্ট ক্যালকুলেটর দেখবো ঠিক বলে দিলাম, জাস্ট একটু একটা চেক করছি। ঠিকই বলেছে, 3,750। দেখ, আমার কাছে তো সোল্ড আনসোল্ড নিউ আছে। সোল্ড যে মেশিন, যে ফার্নিচারটা বেচা হয়েছে, সেই ফার্নিচার কি আমার আর থাকবে ব্যালেন্স শিটে? তাহলে আমার ব্যালেন্স শিটে কোন ফার্নিচার থাকবে? আনসোল্ড আর নিউ। তা আনসোল্ড আর নিউ যোগ করলে তাই এটাই হচ্ছে ওই যেটা বললো। তাহলে আনসোল্ড কত ছিল? 900 টাকা। আর নিউ কত ছিল? 2850। কত বললো? 3750। তাহলে সব কটা বলে দিলাম, এইগুলোর উপরে এক একটা করে পোস্টিং করবো। ঠিক আছে, বোঝা গেল তো? এই অঙ্কটা স্ট্যান্ডার্ড অঙ্ক মনে হয়, এরকম একটা অ্যাডজাস্টমেন্ট পরীক্ষা আসা উচিত সব সময়ের জন্য, এরকম অ্যাডজাস্টমেন্ট আসা উচিত। ঠিক আছে তো? লেখ লস অন সেল অফ ফার্নিচার, লেখ ডেবিট দিকে লেখ লস অন সেল অফ ফার্নিচার। এরকম অ্যাডজাস্টমেন্ট একদম সোজা, মানে বইতে আছে মানে সোজা জিনিস। ট্রু লস অন সেল অফ ফার্নিচার কত টাকা বল? দেখ তো ওয়ার্কিংস কত লিখেছিল বল? ওয়ার্কিংস এর 200 টাকা। 200 টাকা লিখে দে, 200 টাকা। লেখ ট্রু ডেপ্রিসিয়েশন, লেখ ট্রু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার কত টাকা ছিল দেখ। কত টাকা? 300 না? 300 টাকা। আর ব্যালেন্স লেখ ফার্নিচার কত টাকা বের করলাম? 3750 383750 হয়ে গেল। তাহলে মোটামুটি তোরা ফার্নিচারের কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার এই দিকে সেরকম কোনো ঝামেলা নেই, স্যালারি লিখে দে। আচ্ছা আমি বলেছি, দেখে দেখে লিখে দে। স্যালারি, ইলেকট্রিক চার্জেস, প্রিন্টিং স্টেশনারি, হেল্প টু পুয়ার স্টুডেন্টস। ঠিক আছে, ডিফেন্স বন্ড। আচ্ছা তুই প্রথম 4টে পয়েন্ট লেখ, তারপরে আমি বলছি। প্রথম 4টে পয়েন্ট দেখে দেখে লেখ। স্যালারি লেখ 3,000 টাকা। তারপর লেখ টু ইলেকট্রিক চার্জেস 600 টাকা। টু প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 400 টাকা। হেল্প টু পুয়ার স্টুডেন্ট 5,000 টাকা। হয়ে গেল তো? আচ্ছা ফার্নিচারের ওপেনিং কত ছিল রে? 2,000 টাকা। ওটা তো লেখা হয়নি ওপেনিং ব্যালেন্সে। লেখ ওপেনিং ব্যালেন্সে, লেখ ফার্নিচার 2,000 টাকা। এটা লেখা হয়নি। আচ্ছা এই হয়ে গেল। ডিফেন্স বন্ড, ডিফেন্স বন্ড, ডিফেন্স বন্ড 4,000 টাকা। মানে ডিফেন্স বন্ড মানে কোনো রকমের ওই ইনভেস্টমেন্ট, ওই এক ধরনের ইনভেস্টমেন্ট। ডিফেন্স বন্ড, ঠিক আছে তো? ডিফেন্স বন্ড ওই এক ধরনের ইনভেস্টমেন্ট। এটা কোথায় লিখবো বলতো? ওই 4,000 টাকা ইনভেস্টমেন্টে আছে। কোন ব্যালেন্সে আসবে বল? ক্লোজিং ব্যালেন্সে লিখ ডিফেন্স বন্ড 4,000 টাকা। ডিফেন্স বন্ড 4,000 টাকা লিখ, ক্লোজিং ব্যালেন্সে লিখ ডিফেন্স বন্ড 4,000 টাকা। সবই মোটামুটি শেষ হয়ে গেল। আচ্ছা এবার দেখ, নিচে একটা কথা বলেছিল, সবই তো হয়ে গেল। এই ইন্টারেস্ট ডিউ অন ডিফেন্স বন্ড, তুই যে ডিফেন্স বন্ডে ইনভেস্ট করেছিস সেখান থেকে ইন্টারেস্ট দেবে। কত টাকা? ইন্টারেস্ট কত? দ্য ইন্টারেস্ট, এখানে বলেছে ইন্টারেস্ট ডিউ আছে। তার মানে তুই ডিফেন্স বন্ডে ইনভেস্ট করেছিলি, তোর 4,000 টাকা, ওর ওপর কিছু না কিছু ইন্টারেস্ট হয়েছে। কিন্তু সেই ইন্টারেস্টের টাকাটা কি তার রিসিট সাইডে আছে না? স্যার ইন্টারেস্ট অন ডিফেন্স বন্ড কিছু লেখা নেই। তার মানে ডিফেন্স বন্ডে যে আমরা যে ইনভেস্ট করি তার উপর যে ইন্টারেস্ট পাওয়ার কথা, সেই টাকাটা পুরোপুরি কি আছে? বাকি আছে।
অর্থাৎ অ্যাডজাস্টমেন্টে 200 টাকা বাকি বলছে, এটাই হচ্ছে ওই টাকা। ঠিক আছে তো? তাহলে এটা একটি হিসাবও দেখতে পারি 4000 টাকা, আর এখানে কত আছে 200 টাকা, মানে ধর 5% ছিল, 4 5% 200 টাকাই হয়। ঠিক আছে তো? তাহলে লেখ পুরোটাই বাকি আছে। তাহলে কোথায় বসবে কে বলতে পারবে? ইন্টারেস্ট অন ডিফেন্স বন্ড 200 টাকা কোথায় বসবে? ইনকামে লেখ বাই ইন্টারেস্ট অন ডিফেন্স বন্ড, এটা তো আমার ইনকাম। ইনকাম মানলাম ইনকাম, কিন্তু টাকাটা পাইনি। ডবল পোস্টিং 200 টাকা অ্যাসেটে লেখ, অ্যাক্রুড ইন্টারেস্ট অন ডিফেন্স বন্ড 200 টাকা। নেক্সট, এবার ব্যালেন্স শিট মানে ইয়ে কর, ক্লোজিং ব্যালেন্স ক্যাশ 750, ব্যাংক 2000, ক্যাশ 750, ক্যাশ 750, ব্যাংক 2000, শেষ। মেলা থাক। দেখ তো মেলা কত হচ্ছে বল, ইনকাম সাইড যোগফল কত বেরোচ্ছে? 16,300, ওর থেকে মাইনাস কর 6,800, ব্যালেন্স করে এটা বেরোলো, তাকে বলে টু সারপ্লাস। এটা ক্যাপিটাল ফান্ডের সঙ্গে যোগ করে দেয়, সারপ্লাস বলে 6,800। আচ্ছা, এবার ওপেনিং ব্যালেন্স শিট যোগ করে দেখ কত বেরোচ্ছে, অ্যাসেট থেকে যোগ কর কত হচ্ছে, 14,500 টাকা, বাদ দিয়ে 13,250, এটাকে বলা হয় ক্যাপিটাল ফান্ড। ওপেনিং এ লেখ 13,250, কত হচ্ছে বল, 13,250 মানে 14,000, 20,800, মানে টোটাল হচ্ছে 21,800 লাইবিলিটি সাইডে, আর অ্যাসেট সাইডে 21,800, তাই তো? ব্যাস মিলে গেল, 3 অঙ্ক করালাম।